আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে সমগ্র পৃথিবী জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশন দেখছেন, আপনাদের সকলকে মাহে রমজানের এই স্নিগ্ধ বিকেলে স্বাগত জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি প্রাইম রাউন্ডের তৃতীয় পর্বে। আজকের পর্বেও 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। শুরুতেই পারফর্ম করবে ফাহিম আব্দুল্লাহ। কোরআনের আলো ছড়াতে স্টেজে আসবে মোহাম্মদ আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ নেত্রকোনা। কোরআনের আলো ছড়াতে স্টেজে আসবে হবিগঞ্জের বন্ধু তাহমিদ চৌধুরী। এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে কোরআনের আলো ছড়াবে চাঁদপুরের বন্ধু আফতাব উদ্দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই প্রতিযোগীদের তিলাওয়াতকে যারা মূল্যায়ন করছেন মাসব্যাপী, চলুন এবার তাদের সঙ্গে আবারও আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়াহ, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ অধ্যাপক হাফেজ আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি ফদিলাতুশ শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের সঙ্গে আরো একজন সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুল উস্তাজ শেখ হাফিজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 2 এর প্রাইম রাউন্ডের আজকের সর্বশেষ পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার শুনবো তিলাওয়াত। শুরুতেই স্টেজে আসবে মাগুরার বন্ধু ফাহিম আব্দুল্লাহ। তাকে প্রশ্ন করবেন শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? الحمد لله أستاذ، আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি আমাদের মিনহাজুল কোরআন এই আয়োজনের সবচেয়ে ক্ষুদে প্রতিযোগী। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم
وليطوفوا بالبيت العتيق বাবা আবার খেয়াল করে বলো ثم ليقضوا تفثهم ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা আমাদের ছোট্ট বন্ধু কোরআনের খুদে পাখি ফাহিম আব্দুল্লাহর তেলাওয়াত শুনলাম। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাদের কাছ থেকে। মাশাআল্লাহ, ফাহিম আব্দুল্লাহ ছোট্ট খোরনের পাখি। একবারে ছোট্ট পাখিরা যেমন সকালবেলা গান গায়, আমাদেরকে জাগিয়ে তোলে, তার তেলাওয়াত শুনেও মানুষ দ্বীনের প্রতি আগ্রহী হবে, তার ঈমানকে জাগ্রত করবে। ছোট্ট মানুষ, ছোট্ট একটা হোঁচট যেটা খেয়েছে, এটা আসলে অনিচ্ছাকৃত, হঠাৎ করে অনেক সময় মুখ দিয়ে চলে আসে, যেটা নিজের কন্ট্রোলের বাহিরে এমন হয়ে যায়, মানুষ মাত্রই ভুল হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে বাবা, মন খারাপ করার কিছুই নেই, অনেক সুন্দর। আল্লাহ পাক তোমাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কবুল করুন, আমিন। মন্তব্য করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, ফাহিম আব্দুল্লাহ, বারাকাল্লাহু ফিক, ফাতহাল্লাহু আলাইক। ফাহিম আব্দুল্লাহ, ছোট্ট একটা মোলাহাজা, যেহেতু তোমরা এখন শেষ পর্যায়ে আছো, এখন তোমাদের সবগুলি ব্যাপার আমরা খুব পুঙ্খানুপুঙ্খানু এটা আমরা নির্ণয় করব। কারণ তোমার তেলাওয়াতের মধ্যে একটু তাড়াহুড়া এটা কিন্তু একটু আছে। তোমাকে তেলাওয়াত করতে হবে আর একটু মুতমাইন, মানে একেবারে তাড়াহুড়া করা যাবে না যে আমি শেষ করতে তাড়াতাড়ি শেষ করে ফেলবো, বিনা লোকমা পড়ে ফেলবো। এর চেয়েও যদি আরেকজন ভালো তেলাওয়াত করে মুতমাইনভাবে পড়ে, তাহলে কিন্তু তোমার চেয়ে আগায় যাবে। ওস্তাদকে বলবো তোমার এই ব্যাপারে একটু নজর দেওয়ার জন্য। তোমার অনেক সময় আছে, তুমি পারবে ইনশাআল্লাহ। তো তোমার জন্য অনেক শুভকামনা। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। মন্তব্য করবেন উস্তাজ আব্দুল মতিন আজহারি। তুমি তোমার মনের মতো করে পড়েছো, যেখানে যেই ঢেউ আসার দরকার, যেখানে পাল তোলার দরকার, যেখানে তোমার কোনো ছাতা ধরার দরকার, ওই সব কিছুই তুমি করার চেষ্টা করেছো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কোরআনের একজন বিশ্বমানের শিল্পী হিসাবে কবুল করুন। والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আসবে নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। তাকে প্রশ্ন করবেন কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আবদুল্লাহ জাওয়াদ খান, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. قالت يا أيها الملأ أفتوني في أمري. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون. قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين. قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون. فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون. ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون. قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين. قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين. قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك. فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي
ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আবার বলো, ওমান কাফারা ومن كفر فإن الله غني كريم ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি ومن كفر فإن ربي غني كريم قال نكر صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, আমরা আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফের তেলাওয়াত শুনলাম। আমরা আপনার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আব্দুল্লাহ জাওয়াদ খান, বারাকাল্লাহু ফিক, ফাতাহাল্লাহু আলাইক। প্রথমে তোমার যে দুইটি গুণের কথা বলবো, সেটা হচ্ছে গত পর্বে আমরা তোমাকে দুইটা মোলাহাজা দিয়েছিলাম। একটা হচ্ছে যে তোমার তেলাওয়াতটাকে আরেকটু কি করবে, ধারাবাহিকভাবে যেন বেশি দেরি না হয়, যেহেতু তুমি যেই সুরে পড়ছো সেটা একটু ফাস্ট পড়ে আমাদের তো সেইটা তুমি সুন্দরভাবে মাশাআল্লাহ অনুকরণ করেছো। আরেকটা হচ্ছে তোমাকে বলছিলাম যে তুমি বেশি ছোট ছোট করে পড়বা না, তো সেইটাও তুমি ওভারকাম করেছো। এবং আজকে তেলাওয়াতও তোমার মাশাআল্লাহ খুব সুন্দর চলতেছিল, মনটা ভরে গিয়েছিল মাশাআল্লাহ। তো যাই হোক, তুমি একজন অত্যন্ত বলিষ্ঠ প্রতিযোগী। এই মিনহাজুল কোরআন তোমার জন্য অনেক শুভকামনা রইল। তুমি অপেক্ষা করো, দেখি আলহামদুলিল্লাহ তোমার ভাগ্যে কি নির্ধারিত আছে। জাযাকাল্লাহ খায়র। আমরা মন্তব্য শুনতে চাইব শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। বাবা, মন খারাপ করার কিছুই নেই। এটা কোরআন অনেক বড় মানুষের হয়, মক্কার ইমামদের হয়। আমি অনেক বড় শায়েখদের তেলাওয়াত শুনেছি নামাজে, ওনাদের হুদাল্লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল আলামিন পড়ে ফেলতেছেন, বারবার বলছেন, পর পিছন থেকে বলে দেওয়া হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। কোরআন, এটাই কোরআন হতে পারে। তুমি চেষ্টা করে যাও, অতি সত্বর তোমাকে আমরা বড় কোনো মঞ্চে দেখব, বিশ্বের থেকে পুরা বিশ্বের ওয়ার্ল্ডে কম্পিটিশন করে তুমি দেশের জন্য সম্মান ছিনিয়ে নিয়ে আসবে। আল্লাহ তৌফিক দান করুন। আমরা মন্তব্য শুনতে চাই প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। সর্বশেষ যে ভুলটা করেছে আমাদের সবার মনে দাগ কেটেছে, সবার কাছেই অনাকাঙ্ক্ষিত, কিন্তু এরপরেও আজকে যে তার শৈল্পিকতা ছিল সেটা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। বিশেষ করে আমি মুগ্ধ। আমি কামনা করব যে সে যেন মক্কায় কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে কোনো সময় যায়, গেলে শেখ মাহের আল মুআইকিলি যেন সেখানে বিচারক হিসেবে থাকেন, ওকে যেন একটা বিশেষভাবে উনি আদর করে দেন, এরপরে তাকে যেন পুরস্কৃত করেন। আমি এটা কামনা করব, কারণ সে যে এই সাধনাটা করতেছে, এটা যাকে ফলো করতেছে, এই দুইজন যদি একসাথে হয়ে যান তাহলে ওই সময় যে অবস্থাটার অবতারণা হবে এটা অনেক উপভোগ করার মতো হবে এবং স্মরণীয় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে কবুল করো কোরআনের জন্য। বারাকাল্লাহ ফিক। খান সাহেব, সবাই আপনাকে নিয়ে অনেক দূর স্বপ্ন দেখেছিল। আমরা জানি না আপনার তাকদিরে কি আছে, আমরা সেটা জানতে হলে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, কেমন? জি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি প্রাইম রাউন্ডের সর্বশেষ পর্বে। দুইজনের তিলাওয়াত শুনেছি। প্রাইম রাউন্ডের সর্বশেষ পর্বের তৃতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে হবিগঞ্জের বন্ধু তাহমিদ চৌধুরী। তাকে প্রশ্ন করবেন অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো?
আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ولقد مننا على موسى وهارون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين. سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين. إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين. سلام على الياسين إنا كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون. فتح الله عليك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমাদের প্রতিযোগী হবিগঞ্জের বন্ধু তাহমিদ চৌধুরী নির্ভুল এক তিলাওয়াত আমাদেরকে উপহার দিল। আমাদের এই প্রতিযোগী গত রাউন্ডে অসুস্থ ছিল। তাহমিদ, তোমার শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক আমার শরীরকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আরো যদি আধা ঘন্টা তোমাকে তিলাওয়াত করতে বলা হতো, তিলাওয়াত করতে পারতে? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইবো। প্রশ্নকারী উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। তাহমিদের মতো বিস্ময় বালকের ব্যাপারে মন্তব্য করার জন্য আমার চাইতে আরও অনেক বড় স্পেশালিস্ট দরকার। আমি তার ব্যাপারে মন্তব্য করার যোগ্য বলে নিজেকে আমি মনে করি না, কিন্তু আমার দায়িত্ব হিসেবে মন্তব্য করতে হচ্ছে। তাহমিদের এই সুন্দর তেলাওয়াতে আমি অভিভূত, এবং ওয়াকফ ইফতিতাহ সবগুলোই আমার খেয়াল মতো সুন্দর ছিল। এবং সে অসুস্থ 2-3 দিন যাবৎ সে স্ট্রাগল করে একটা জীবন যুদ্ধের মধ্যে সে এই প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে এবং অনেক ভালো করে যাচ্ছে। আমি তার উত্তরোত্তর উন্নতি কামনা করি। আমি আশা করব অচিরেই আমরা তাকে বিশ্বমঞ্চে দেখতে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক ওয়া ওয়াফাকাকা লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা। আমিন। আমরা মন্তব্য শুনতে চাইবো কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাহমিদ মাবরুক আলাইক, আল্লাহ ইবারিক ফি হায়াতাক। মাশাআল্লাহ। আসলে আমরা অনেক সময় কল্পনা করি যে আমি এইভাবে তেলাওয়াত করব, আমার জীবনকে এইভাবে গড়ব, দেখা যায় যে সেভাবে হয় না। কিন্তু আজকে বলবো যে তাহমিদের আজকে দিনটা ছিল, সে যেভাবে পরিকল্পনা করে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেছে। তাহমিদ প্রত্যেকটা জায়গাতে তার শ্রেষ্ঠটা দিতে পেরেছে। এই জন্য আমি তাহমিদকে বলবো, আল্লাহর প্রতি বেশি কৃতজ্ঞ হও। তুমি একজন বিস্ময় বালক, মিনহাজুল কোরআনের সিজন 2 অন্যতম সত্যিকার অর্থে প্রতিভা তুমি। তো তোমার জন্য অনেক শুভকামনা। সবাই তোমার জন্য আমরা দোয়া করি, তুমি যেন তোমাকে এমন তৌফিক দান করে যে বাংলাদেশকে তুমি পুরা বিশ্বের মধ্যে একটা উচ্চতায় নিয়ে যেতে পারো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা বারাকাল্লাহ ফিক। মন্তব্য শুনতে চাই কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাহমিদ চৌধুরী সে এমন এক প্রতিভা, তার মতো সন্তান সবাই চাইবে যে আমার একজন তাহমিদ থাকতো, যার প্রশংসা সবাই করবে, যে এই দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে। ধন্য তার পিতামাতা, ধন্য তার প্রতিষ্ঠান, ধন্য মিনহাজুল কোরআন। আমরাও গর্বিত এখানে বসে যে তাহমিদের মতো ক্ষণজন্মা খুদে বালকের কোরআন তেলাওয়াত আমরা শুনছি এখানে। আল্লাহ তোমাকে অনেক বড় করুন, আমিন। তাহমিদ, তোমার স্বপ্ন কি হতে চাও? বড় হয়ে আল্লাহর একজন ওলি হতে চাই। আল্লাহর একজন ওলি হতে চাও? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমার সেই স্বপ্নকে কবুল করুন, আমিন। এবং তুমি যেন এমন একটি পরিবেশেই বড় হতে পারো যেই পরিবেশে সত্যি একজন আল্লাহর খাঁটি বান্দা, একজন ওলি হিসাবে তুমি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারো। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আমাদের স্বপ্ন বালক আল্লাহর ওলি হতে চায়, অনেক বড় কথা, এবং ছোট বয়সেই যে এই স্বপ্ন দেখে, আল্লাহ তাআলা তার স্বপ্ন যেন পূরণ করে, আমরা সেই দোয়া করি, আমিন। প্রিয় দর্শক, আমরা এবার ডেকে নিচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসছে চাঁদপুরের বন্ধু আফতাবউদ্দিন। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আফতাবউদ্দিন? الحمد لله أستاذ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إني
رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চাঁদপুরের প্রতিযোগী আফতাবউদ্দিন বরাবরের মতোই সুন্দর তেলাওয়াত করেছে। আমরা তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাদের কাছ থেকে। এই মিনহাজুল কোরআনে এই বছর যত প্রতিযোগী এসেছে প্রত্যেকেই খুব ট্যালেন্ট। আমরা অনেক সময় দেখি যখন কোনো আমাদের এই দেশের কোনো সন্তান বাহিরে যায়, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসে, তখন কোনো চ্যানেল এটা প্রচার করে যে সে আমাদের এখানে এই প্রতিযোগিতায় গিয়েছিল, এসেছিল, সে এটার চ্যাম্পিয়ন, এটা চ্যাম্পিয়ন। এটা আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় অতি দ্রুত এই মিনহাজুল কোরআন বাংলাদেশ টেলিভিশন এটা অতি দ্রুতই বলতে পারবে যে এই যে ইরান থেকে, সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে যারা পুরস্কার ছিনে নিয়ে আসছে, এরা আমাদের প্রোডাক্ট, আমরা তাদেরকে তৈরি করেছি। এই সমস্ত খুদে প্রতিভাবান প্রতিযোগীদেরকে খুঁজে বের করার জন্য অসংখ্য ধন্যবাদ বিটিভিকে। এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলকে অসংখ্য মোবারকবাদ। আমরা মন্তব্য শুনতে চাই কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আফতাবউদ্দিন মাবরুক আলাইক, ফাতহাল্লাহু আলাইক, আহসানতা, মুমতাজ, বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত ছিল চমৎকার, যেটাকে আমরা বলি ব্যাকরণসম্মত একেবারেই। যেই তেলাওয়াতটা আন্তর্জাতিকভাবে গৃহীত হয় সেই তেলাওয়াতটা তুমি করতে পেরেছ, আলহামদুলিল্লাহ। তুমি যেন বাংলাদেশের জন্য ইনশাল্লাহ
খুব বড় সম্মান বই আনতে পারো, আমরা সেই অপেক্ষায় আছি ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। আফতাবউদ্দিন শব্দের অর্থ হচ্ছে দিনের সূর্য। আফতাব এটা ফার্সি শব্দ, আফতাবউদ্দিন মানে দিনের সূর্য। তো সে যেভাবে এগিয়ে যাচ্ছে কোরআনের সাথে তার যে সফর, এই সফরে সে যদি তার মঞ্জিলে মাকসাদে সে পৌঁছাতে পারে, সে ঠিকই আফতাবউদ্দিন হবে, ইসমান আলা মুসাম্মা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আফতাবউদ্দিনকে কোরআনের একজন স্কলার হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর তেলাওয়াত করো, আমাদের উস্তাদগণ বলেছেন আরো দারুণ তেলাওয়াত শুনতে চাই, অনেক দূর এগিয়ে যাও, তোমার কাছে সেটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে প্রাইম রাউন্ডের সর্বশেষ পর্বের 4 জন প্রতিযোগীরই আমরা তেলাওয়াত শুনলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো কোন প্রতিযোগীকে আমরা বিদায় জানাচ্ছি। আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2 প্রাইম রাউন্ডের সর্বশেষ পর্বে আজকে আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। আমরা আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে বিদায় জানাচ্ছি। যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের কাছ থেকে 80 নম্বর পেয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা দেখে নিব সেই বন্ধুকে যে বন্ধু সর্বোচ্চ নম্বর পেয়েছে, আজকে হয়েছে ডে চ্যাম্পিয়ন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী আফতাবউদ্দিন বিজ্ঞ বিচারকদের কাছ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আফতাবউদ্দিন পেয়েছে 89 নম্বর। মাশাআল্লাহ, অনেক অনেক অভিনন্দন তোমাকে, আরো অনেক বেশি কাশো। অনেক অনেক অভিনন্দন তোমাকে, মোবারকবাদ। অনেক দূর এগিয়ে যাও, তোমাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। আল্লাহ তাআলা তোমার স্বপ্নগুলো কবুল করুন। প্রিয় দর্শক শ্রোতা, এবার চলুন এক নজরে দেখে আসি আজকের পর্বের সকল প্রতিযোগীর ফলাফল। ফাহিম আব্দুল্লাহ পেয়েছে 82, আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ পেয়েছে 80, তাহমিদ চৌধুরী 88 এবং সর্বশেষ প্রতিযোগী আফতাবউদ্দিন পেয়েছে 89। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এরই মাঝে শেষ করতে হচ্ছে আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আগামীকালকের পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।